ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে দেওয়া হবে না, জাতিসংঘে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় মঙ্গলবার ট্রাম্প বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র ধারণ করতে দেওয়া যাবে না। ট্রাম্প বলেন, আমার অবস্থান খুবই সহজ। বিশ্বের সন্ত্রাসবাদের ১ নম্বর পৃষ্ঠপোষককে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র ধারণ করতে দেওয়া যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় মিত্রদেশ ও ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান সবসময় এই অভিযোগ অস্বীকার করেছে। চলতি বছরের জুন থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় বলে অভিযোগ উঠে। ইরানি ধর্মীয় নেতৃত্বের আশঙ্কা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতি পুনরায় কার্যকর করে ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করার চেষ্টা চলছে। জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এখন নিউ ইয়র্কে। এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা ইরানি প্রতিনিধি দলের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই পদক্ষেপে তাদের চলাচল সীমিত করা হয়েছে এবং পাইকারি দোকান ও বিলাসবহুল পণ্য কেনা থেকেও বিরত রাখা হয়েছে। এছাড়া ভাষণে ট্রাম্প গাজায় অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা শান্তির পক্ষে ছিলেন তাদের জিম্মিদের মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ হওয়া উচিত। তিনি বলেন, যেন অব্যাহত সংঘাতকে উৎসাহিত করার জন্য এই সংস্থার কিছু সদস্য একতরফাভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাইছে। হামাস সন্ত্রাসীদের জন্য তাদের নৃশংসতার জন্য এই পুরস্কার অনেক বড় হবে।